বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও সবাই বেশ ভালো আছি। ডেলি লাইফ উইথ টুম্পা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তা আজকে যে আমি রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিতি কাঁকড়ার ঝাল। চিতি কাঁকড়া ঝাল বানানোর জন্য কী কী লাগছে আর কেমন করে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কে কেমনভাবে খাও সেটা কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তা দেখা যাক কীভাবে কী বানাচ্ছি, দেখতে থাকো। এখানে রয়েছে বন্ধুরা 400 মতো চিতি কাঁকড়া। এটা আমি কেটে নিয়েছি। আর চিতি কাঁকড়া সবসময় পাওয়া যায় না, তো আজকে এসেছিল পাড়াতে, তা নিলাম 400 মতো। তা এটার মধ্যে আমি দেব নুন, হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছি বন্ধুরা, কাঁকড়াটাকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, কাঁকড়া ভাজা আমার হয়ে গেছে। কাঁকড়াগুলোকে আমি এবারে তুলে নেব। কাঁকড়া আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো, এই তেলটার মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ শুকানো। ভালো করে ভাজা করে নেব। যেহেতু কাঁকড়াটা আলু দিয়ে ঝাল হবে, তাই জন্য আমি পেঁয়াজের মধ্যে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা মতো করে নেব। পেঁয়াজের সাথে কী হবে, আলুটা হয়ে যাবে। ফুল দিয়ে দেবো, আর মধ্যে একটু নুন দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা বা ঘষা, আমি এটা ঘষা দিয়েছি, টমেটো কুচি। ভালো করে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছি বন্ধুরা, ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেবো আমি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে আমি এটাকে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো একটু জল, দিয়ে মশলাটা কষতে থাকবো। আরও একটু করতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছি বন্ধুরা যে মশলা থেকে কিন্তু আমার তেলটা ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া। ভালো করে কষে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে করতে থাকবো। ভালো করে এটাকে করতে হবে। জানাবে আমাকে কমেন্ট করে কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসে। এটা কিন্তু চিতি কাঁকড়া। চিতি কাঁকড়া বাজারে খুব একটা দেখা যায় না, আজকে দেখা গেছে পাড়াইতে আসছে, শাশুড়ি মা নিয়েছে। কষা প্রায় হয়ে এসছে, আর একটু কষবো। কষা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি জল ঢেলে দেবো। আলুটা সিদ্ধ হতে হবে, ওই জন্য একটু বেশি করে জল দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা। 5 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলবো, খুলে দেখবো যে কি হয়ে আছে। আর আমি গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়েই দিয়েছি, ঠিক আছে।
তো দেখা যাক 5 মিনিট পরে কি হয়। চলে এসেছি বন্ধুরা 5 থেকে 7 মিনিট পরে। এবার ঢাকনাটা আমি খুলবো, খুলে দেখবো যে কী অবস্থায় আছে। ও অনেকটাই তরকারি হয়ে গেছে, কমে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে দেখে মনে হচ্ছে। এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা অনেকে দিতেও পারো, নাও দিতে পারো, আমি একটু দিলাম। হয়ে গেছে কাঁকড়ার ঝাল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে শেয়ার করো। জানিও কে কে কাঁকড়া খেতে ভালোবাসো আমাকে অবশ্যই। আর আমি বাসনের মধ্যে ঢেলে নেব। বাসনের মধ্যে ঢেলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ।